আজকে আমি এই মুহূর্তে দেখো তোমরা জানো তোমাদের এবিটিএ টেস্ট পেপারে এমসিকিউ থাকে এবং এসসিকিউ থাকে, যেগুলো তোমাদের পরীক্ষায় এবিটিএ টেস্ট পেপারে তো থাকবেই। যেগুলো প্রিয় উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার্থীরা, আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের সম্পূর্ণ যে পরিবেশবিদ্যা রয়েছে, ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে, সেই এনভায়রনমেন্টাল স্টাডিজের আজকে সম্পূর্ণ যে 3টি সেট, আজকে দেখো 3টি সেট কিন্তু অলরেডি আজকে শেষ হতে চলছে। আগে কিন্তু আমি বাকি সেটগুলো দিয়েছি, তোমরা কিন্তু ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে দেখে আসতে পারো। তো সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ওখানে গেলে কিন্তু সেই পেজগুলো তোমরা দেখে আসতে পারবে। আজকে আমি এই মুহূর্তে দেখো তোমরা জানো তোমাদের এবিটিএ টেস্ট পেপারে এমসিকিউ থাকে এবং এসসিকিউ থাকে, যেগুলো তোমাদের পরীক্ষায় এবিটিএ টেস্ট পেপারে তো থাকবেই। যেগুলো তোমাদের পরীক্ষা থাকে দেখো উত্তর সহ কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। সেই এসসিকিউ গুলো কিন্তু একদম সঠিকভাবে এবং সুন্দরভাবে তোমাদের কিন্তু গুছিয়ে টাইপ করে আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। দেখো তোমাদের পরিবেশ বিদ্যায় রয়েছে দেখো এবিটিএ টেস্ট পেপারে 203 পেজ, এখান থেকে এমসিকিউ উত্তরগুলো বলবো, সেই সঙ্গে এসসিকিউ গুলো সম্পূর্ণ উত্তরগুলো আমি তোমাদের সম্মুখে তোমাদের মোবাইলের স্ক্রিন আমি দেখিয়ে দিচ্ছি। দেখো পেজ নাম্বার তোমাদের রয়েছে আমার মাথার উপরে, তোমরা ফলো করছো 203 পেজ। ঠিক আছে, এটি কিন্তু এবিটিএ টেস্ট পেপারের এটি কিন্তু লাস্ট তোমাদের রয়েছে। দেখো আমি পরপর আমি তোমাদের বলে দেবো, অবশ্যই তোমরা দেখে নাও। তোমাদের এখানে রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ এর মধ্যে দেখো প্রথমে রয়েছে এমসিকিউ গুলোর আমি উত্তরগুলো আমি বলে দিচ্ছি 24টি। দেখো প্রথমত রয়েছে, ফার্স্ট রয়েছে দেখো জীববৈচিত্র্য ধ্বংসের জন্য সবচেয়ে দায়ী কি? দেখো নগরায়ন রয়েছে, দূষণ রয়েছে, ঝুম চাষ রয়েছে, সবকটি। দেখো জীববৈচিত্র্য ধ্বংসের জন্য কিন্তু নগরায়নও দায়ী রয়েছে, দূষণও দায়ী রয়েছে, ঝুম চাষও দায়ী রয়েছে, এগুলো কিন্তু সবগুলি কিন্তু সঠিক। দেখো একটাও কিন্তু বাদ দেওয়া যাবে না, তার মানে উত্তর কিন্তু হবে অল অফ দ্য অ্যাবাভ, তার মানে উপরের সবগুলোই। এরপরে সেকেন্ড কোশ্চেন রয়েছে নল সরোবর। দেখো এই নল সরোবর পাখিরালয় কোথায় অবস্থিত? উত্তর কিন্তু হবে দেখো আমাদের পশ্চিম ভারতের রাজস্থানের। এই রাজস্থান ইজ দ্য কারেক্ট আনসার। নল সরোবর কিন্তু পাখিরালয় দেখা যায় রাজস্থানে। ওকে, এরপরে রয়েছে তোমাদের থার্ড রয়েছে অসমের যে জাতীয় উদ্যানটি রয়েছে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, সেটি কোথায় রয়েছে? আমরা জানি অসমের কাজিরাঙ্গা বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের চারে বলা হয়েছে পৃথিবীর প্রথম জাতীয় উদ্যানটির নাম কি? দেখো ইয়েলোস্টোন পার্কের জাতীয় উদ্যানটি পৃথিবীর মধ্যে প্রথম। ঠিক আছে, এটি কিন্তু রয়েছে ইউএসএ মানে মার্কিন যুক্তরাষ্ট্রে। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে, উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রে ইয়েলোস্টোন পার্ক রয়েছে, এটি সব থেকে ওল্ড ন্যাশনাল পার্ক। এরপরে রয়েছে দেখো পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি 2016 রিপোর্ট অনুসারে দেখো বলা হয়েছে পৃথিবীতে জীববৈচিত্র্যের নিরিখে ভারতের স্থান কত? উত্তর কিন্তু হবে দ্বাদশ মানে 12তম স্থান রয়েছে। পরের কোশ্চেন 6 রয়েছে বিশ্বে এখনো পর্যন্ত চিহ্নিত জীব প্রজাতির সংখ্যা কত? উত্তর কিন্তু হবে দেখো 17,05,000। ঠিক আছে, 17,05,000 উত্তর মানে ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের সাথে বলা হয়েছে বর্তমান ভূতাত্ত্বিক যুগের নাম কি? দেখো কোয়াটারনারি, উত্তর কিন্তু হবে কোয়াটারনারি, উত্তর ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 8 আমার মাথার উপরে ফলো করো 8 প্রতি বছর 40 টন আলকাতরা দেখো যে সমুদ্র উপকূলে জমা হয় তা হলো কি? আমরা জানি পশ্চিম ভারতের উপকূলে যে রয়েছে গোয়া, দেখো সেই গোয়ার সমুদ্র উপকূলে কিন্তু এই আলকাতরা কিন্তু জমা হয়। এরপরে রয়েছে তোমাদের দেখো 9 বলা হয়েছে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে পালন করা হয়? পরিবেশ দিবস কিন্তু 5ই জুন। এটি কিন্তু পরিবেশ দিবস 5ই জুন, কিন্তু আন্তর্জাতিক জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি ডে পালন করা হয় কিন্তু 22শে মে। উত্তর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের দেখো ডাম্পা এই ডাম্পা অভয়ারণ্যের কোথায় অবস্থিত? ডাম্পা কিন্তু রয়েছে মিজোরামে। আমাদের উত্তর পূর্ব ভারতের মিজোরামে একটি রাজ্য রয়েছে, 7 সিস্টারের মধ্যে 7টা রাজ্যের মধ্যে মিজোরাম কিন্তু একটি রাজ্য, সেই মিজোরামে কিন্তু ডাম্পা অভয়ারণ্যটি দেখা যায়। ঠিক আছে, ডাম্পা ন্যাশনাল পার্ক। এরপরে রয়েছে তোমাদের 11তে বলা হয়েছে বিষাক্ত নীল ব্যাঙ হলো কি? দেখো একটি বিলুপ্ত প্রাণী, এটি কিন্তু আমাদের হিমালয় পার্বত্য অঞ্চলে বা ওই সমস্ত জায়গায় দেখা যেত, কিন্তু সেটি এখন আর নেই। ঠিক আছে, সেটি বিলুপ্ত হয়ে গেছে। এরপরে রয়েছে তোমাদের 12 জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর দেখো প্লাসমিড ব্যবহারের কারণ কি? উত্তর কিন্তু হয় প্রতিলিপি। দেখো প্রতিলিপি করণে সক্ষম, উত্তর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার, প্রতিলিপি করণে কিন্তু সক্ষম। এরপরে রয়েছে তোমাদের দেখো 13তে বলেছে কোন খ্রিস্টাব্দে সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সূত্রপাত হয়? 1973 সালে। দেখো আমরা জানি সাইলেন্ট ভ্যালি রয়েছে কিন্তু পশ্চিম ভারতীয়
মানে পশ্চিম ভারত বলতে এখানে বলবো দক্ষিণ ভারত, হ্যাঁ দক্ষিণ ভারতের কেরালায় রয়েছে সাইলেন্ট ভ্যালি। এই সাইলেন্ট ভ্যালিকে কিন্তু বায়োডাইভার্সিটি হটস্পট বা জীববৈচিত্র্যের উষ্ণ কেন্দ্র বলা হয়। এটি সব থেকে ভারতবর্ষে কিন্তু এখানে জীববৈচিত্র্য সব থেকে বেশি দেখা যায় সাইলেন্ট ভ্যালি কেরালায়। 1973 সালে সূত্রপাত হয়। এরপরে দেখে নিচ্ছি 14তে বলা হয়েছে বৃক্ষের কোন অংশটি ধূলিকণা রোধে সব থেকে বেশি সাহায্য করে। যারা জীবন বিজ্ঞানের রয়েছে, তোমরা বায়োলজি রয়েছে, তারা ভালো করে বুঝবে। পাতা, উত্তর কিন্তু হবে পাতা ইজ দ্য কারেক্ট আনসার এ। এরপরে রয়েছে তোমাদের দেখো 15তে বলেছে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করার ওই দিনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন হয় ব্রাজিলের রিও ডি জেনিরোতে। দেখো ব্রাজিলের রিও ডি জেনিরোতে একটি গুরুত্বপূর্ণ সম্মেলন হয়, সেটি কিন্তু 1992 সালে। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের 16তে বলা হয়েছে নিম্নলিখিত কোনটি পার্থিব মূলধন নয়। মানে পার্থিব মানে আমাদের পৃথিবীর নয়। দেখো বায়ু আমাদের পৃথিবীর, জল পৃথিবীর, নদী পৃথিবীর, তার মানে উত্তর কিন্তু হবে সূর্য কিন্তু মহাজাগতিক একটি মূলধন বা সম্পদ বলতে পারো। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে অচিরাচর শক্তির উৎপাদনকে কি বলা হয়? গোলাপি বিপ্লব। তোমরা জানো গোলাপি বিপ্লব হবে না, ঠিক আছে, চিংড়ি চাষকে গোলাপি বিপ্লব বলা হয়। সার রয়েছে দেখো বাদামি, তারপরে লাল রয়েছে দেখো তোমরা জানো টমেটো, মাংস, তার মানে উত্তর কিন্তু হবে সি ইজ দ্য কারেক্ট আনসার, কমলা বিপ্লব হবে ইজ দ্য কারেক্ট আনসার সি। এরপরে রয়েছে তোমাদের দেখো লাতিন আমেরিকার যে ভুট্টা এবং আলুর সঙ্গে কি চাষ করা হয়? দেখো বিন চাষ করা হয়, বিন। দেখো লাতিন আমেরিকা, আমরা জানি দক্ষিণ আমেরিকার ব্রাজিল রয়েছে, আর্জেন্টিনা রয়েছে, তারপরে রয়েছে বলিভিয়া রয়েছে, উরুগুয়ে রয়েছে, ঠিক আছে, পেরু রয়েছে, চিলি রয়েছে, সরি, এই সমস্ত লাতিন আমেরিকা ভুট্টা এবং আলুর সঙ্গে কিন্তু বিন চাষ করা হয়। এরপরে রয়েছে দেখো 19-এ শ্রীলঙ্কা স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? চেনা নামে পরিচিত, চেনা ইজ দ্য কারেক্ট আনসার। দেখো ডি। জুম কিন্তু আমাদের ভারতবর্ষে, উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশে কিন্তু জুম বা ঝুম বলে। পুনম, দেখো পুনম হবে না, তারপরে মশা নামে না, পুনম কিন্তু আমাদের কেরালায় বলা হয়, ঠিক আছে, পুনম কিন্তু কেরালায় বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 20-তে বলা হয়েছে নাইট্রোজেন বিপাকে সাহায্যকারী খনিজটির নাম কি? দেখো মো, দেখো এখানে আমি লিখে দিয়েছি মলিবডেনিয়াম। এই মলিবডেনিয়াম কিন্তু দেখো এর উত্তর। তারপরে রয়েছে তোমাদের 21 রয়েছে ভ্যাম হলো কি বলতো? ভ্যাম হলো একটি দেখো মিথজীবী ছত্রাক, তার মানে এ ইজ দ্য কারেক্ট আনসার, মিথজীবী ছত্রাক ভ্যাম, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 22-এ একটি উদ্ভিদজাত কীটনাশক যা স্নায়ু স্পন্দন পরিবহনে বিঘ্ন ঘটায়, সেটির নাম কি? পার্থিনিয়াম। আর তোমরা যেন পার্থিনিয়াম এসছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের গমের সঙ্গে আমাদের ভারতবর্ষে রাস্তার দুপাশে কিন্তু অসংখ্য দেখা যায়। মেয়েরা যে কানে না নাকে নেয়, নাকে যে নেয়, সেই নাকে দেখো ফুলগুলো অনেকটা এরকম টাইপের, দেখো তোমরা রাস্তার কিন্তু দুপাশে দেখতে পারবে, এরকম অনেকটা এরকম টাইপের দেখতে পারবে, রাস্তার দুপাশে এরকম ফুল হয়, ঠিক আছে, ছোট ছোট। পার্থিনিয়াম, তার পাতাগুলো কিন্তু এরকম থাকে, তোমরা কিন্তু সেগুলো রাস্তার পাশে দেখতে পারবে। ওকে, তো এটা পার্থিনিয়াম গমের সঙ্গে এসছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 21, 22, 23, হ্যাঁ 23-এ রয়েছে কি দেখে নিচ্ছি আমি। দেখো 23-এ রয়েছে ডিডিটি আবিষ্কার করে কে? উত্তর কিন্তু হবে ডি মিলার, অপশন কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার, ডি মিলার। এরপরে রয়েছে তোমাদের 24-এর দেখো এসে কি কিন্তু এগুলো লাস্ট হবে স্পাইরুলিনা হলো কি? দেখো স্পাইরোলিনা হলো কি একটি দেখো একটি খাদ্য উপযোগী কিন্তু একটি ছত্রাক, বুঝতেই পারছো এটি কি নাম? এটি বিদঘুটে নাম, এটি কিন্তু এক খাদ্য উপযোগী এক ধরনের ছত্রাক। এরপরে তোমাদের যেগুলো রয়েছে সেগুলো আমি, চলো এসএকে গুলো আমি সঠিকভাবে তোমাদের বলে দিচ্ছি, চলো টাইপ করে আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। তবে তোমরা যদি কেউ আমার সাজেশন দেখো, সাজেশন রয়েছে টোটাল এমসিকিউ, এসসিকিউ, বড় প্রশ্ন উত্তর, ট্রিপল স্টার রয়েছে, তোমাদের ডবল স্টার রয়েছে, সিঙ্গেল স্টার রয়েছে, এগুলো কিন্তু সাজেশনের উত্তর সহ পেয়ে যাবে। সেই সঙ্গে তোমরা এবিটিএ টেস্ট পেপারের সম্পূর্ণ তোমরা কিন্তু সলভ পেয়ে যাবে। তার মানে তোমরা কিন্তু দেখো যারা সাজেশন কিনবে মানে পে করবে, তারা কিন্তু এবিটি এর সম্পূর্ণ কিন্তু সলভ পেয়ে যাবে ফ্রিতে, এটা ফ্রিতে পাবে যারা কিনবে তাদের জন্য। তাই তোমাদের কিন্তু তোমাদের বলে দিচ্ছি 165 তোমাদের পেমেন্ট করতে হবে, টোটাল তোমরা টাইপ করা পেয়ে যাবে, তোমাদের বাম দিক ডান দিক কোনো দিক তাকানোর দরকার নেই। তোমরা এই সাজেশন পড়লে আশা করি এর মধ্যে থেকে টোটাল পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি এরপরে দেখে নিচ্ছি তোমাদের এসএকিউ গুলোর মধ্যে রয়েছে টোটাল উত্তর সহ আমি বলে দিচ্ছি। রয়েছে দেখো ফার্স্ট কোশ্চেন রয়েছে পৃথিবীর সর্বাধিক জীববৈচিত্র্যপূর্ণ
অঞ্চল বা দেশ কোনটি? উত্তর কিন্তু হবে দেখো নিরক্ষীয় অঞ্চলের কাছে। অঞ্চলটি বলে দিলাম, তার মানে নিরক্ষীয় অঞ্চলের কাছে ব্রাজিল। ব্রাজিলের বিশ্বের সর্বোচ্চ জীববৈচিত্র্য রয়েছে। তবে ব্রাজিলের সব থেকে আমাজন যে নদী রয়েছে সেই আমাজন নদীতে সব থেকে বেশি জীববৈচিত্র্য দেখা যায়। তবে আফ্রিকাও দেখা যায়, তবে তার থেকে বেশি দেখা যায় এই নিরক্ষীয় রেখার কাছে যে ব্রাজিল রয়েছে সেখানে সব থেকে আমাজন নদীর অববাহিকায় জীববৈচিত্র্য সব থেকে বেশি দেখা যায়। তবে আফ্রিকার যে কঙ্গো রয়েছে, জাইরে রয়েছে, সেটাও কিন্তু নিরক্ষীয় অঞ্চলের মধ্যেই পড়ে। তবে সেখানকার তুলনায় এই অঞ্চলের জীববৈচিত্র্যের পরিমাণ সব থেকে বেশি। এরপরে অথবা দিয়ে রয়েছে বিশ্বের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেনের নাম কি? ইংল্যান্ডে কেউতে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। এরপরে রয়েছে টিস্যু কালচার কাকে বলে? আগের ভিডিওতে কিন্তু বলে দিয়েছি টিস্যু কালচার কাকে বলে। বায়োম কাকে বলে দেখে নাও। জলবায়ু প্রভাবিত এক বা একটি বিশেষ বৈশিষ্ট্যের জীব বৈচিত্র্য সম্পদকে বায়োম বলা হয়। এই বায়োম তৈগা বায়োম, মরু বায়োম, ভূমধ্যসাগরীয় বায়োম, নিরক্ষীয় বায়োম, এগুলো রয়েছে, অসংখ্য বায়োম রয়েছে পৃথিবীতে। তুন্দ্রা, সাভানা বায়োম, ঠিক আছে, এরকম রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের অথবাদে রয়েছে দেখো সাতপাল। এই সাতপাল আর্বোরেটাম কোথায় অবস্থিত? দেখো সাউথ গোয়া ডিস্ট্রিক্টের, মানে গোয়াতে পশ্চিম ভারতে আমাদের রয়েছে গোয়া, সেই গোয়াতে যে গোয়া ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে রয়েছে কিন্তু এই সাতপাল যেই আর্বোরেটাম, এটি কিন্তু অবস্থিত। ঠিক আছে, এটি কিন্তু একটি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এটি কিন্তু জাতীয় উদ্যান বলতে পারো, জাতীয় উদ্যান কিন্তু। ওকে, এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের 4-এ এস এফেক্ট কাকে বলে। দেখো দুটি পাশাপাশি অবস্থিত বাস্তুতন্ত্র বা বায়োমের সীমানা অঞ্চলের পারস্পরিক প্রভাবে জীববৈচিত্র্যের গঠন ও প্রজাতির সংখ্যার মধ্যে যে পরিবর্তন ঘটে তাকে এস এফেক্ট বলে। যেমন ধরো একটি বায়োম তুন্দ্রা বায়োম, ধরো এখানে রয়েছে একটি সাবানা বায়োম। ঠিক আছে, এই তুন্দ্রা বায়োম এবং সাবানা বায়োমের মধ্যবর্তী যে অঞ্চলটি রয়েছে সেখানে উদ্ভিদেরও পরিবর্তন দেখা যায়, আর অন্যদিকে মানে প্রাণী গোষ্ঠীরও কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যায় এই দুটি বায়োমের সংযোগ স্থলে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের অথবা দিয়ে পটল গাছের বিজ্ঞানসম্মত নাম কি? দেখো পটল গাছের বিজ্ঞানসম্মত নাম দেখো টিরেসো সান্থিস, দেখো ডিওকা। ঠিক আছে, ডিওকা মাথায় রাখবে, নাম বুঝতেই পারছো, ইংলিশ নাম এবং বিদেশি নাম। দেখো ট্রিসো সান্থিস, বোঝা গেল? ট্রিসো বা ট্রিকো, তোমরা যা বলো, ট্রিসো বা ট্রিকো সান্থিস কি ডায়োকা বলতে পারো। ওকে, তো বানানগুলো তোমরা 2-4 বার লিখে নেবে, দেখবে হয়ে যাবে। এরপরে রয়েছে গ্রিন মাফলার কি? দেখো গ্রিন মাফলার হলো, দেখো আমি বলে দিচ্ছি, গ্রিন মাফলার হলো শব্দ দূষণ কমানোর একটি বিশেষ কৌশল, যা শব্দ দূষণ এলাকার চারপাশে সারিবদ্ধ যে গাছ, গুল্ম জাতীয় যে উদ্ভিদ সেগুলো রোপণ করা হয়। শব্দ দূষণ কমানোর একটি বিশেষ কৌশল, যা যানবাহন এলাকা বা কোলাহলপূর্ণ জায়গায় কিন্তু চারপাশে সারিবদ্ধভাবে এই গাছগুলো লাগানো হয়। কোনো রাস্তার দুপাশে যদি গাছগুলো লাগানো হয় তাহলে কিন্তু শব্দ দূষণ অনেকটা কমে যাবে। এটি হলো গ্রিন মাফলার। এরপরে রয়েছে কার্বন ট্যাক্স কি? দেখো কার্বন ট্যাক্সও কিন্তু আমি বলেছি এর আগে ভিডিওতে, গ্রিন ট্রাইব্যুনালও বলেছি আগের ভিডিওতে এই এবিটি টেস্ট পেপারে। তারপরে রয়েছে হিট আইল্যান্ড। দেখো হিট আইল্যান্ড সৃষ্টির কারণ কি? হিট আইল্যান্ড মানে তপ্ত মানে কি বলবো, দ্বীপ। ঠিক আছে, উষ্ণ অঞ্চল বা তপ্ত দ্বীপ। তো তাপদ্বীপ, এই তাপদ্বীপ বা তপ্ত দ্বীপ কি বলতো? দেখো বলে দিচ্ছি, একটি এলাকা, আয়তন বা অঞ্চল যেখানে তাপমাত্রা আশেপাশের তুলনায় বেশি, সেই অঞ্চলকে হিট আইল্যান্ড বলা হয়। তার মানে কোনো একটা অঞ্চল, ধরো এই একটা অঞ্চল, শহরের বিশেষ একটি অঞ্চল, ধরো শহরের বড় বাজার, এই শহরের বড় বাজারের অঞ্চলে, ঠিক আছে, বা কলকাতার শিয়ালদায়, এই অঞ্চলটি কি বলতো, আশেপাশের যে অঞ্চলগুলো রয়েছে, ধরো আশেপাশের অঞ্চল রয়েছে, তোমরা ধরতে পারো, ধরো বারাসাত রয়েছে, বা রয়েছে সন্দেশখালী রয়েছে, বা বসিরহাট রয়েছে। তো এই অঞ্চলগুলোর তুলনায় কি হয় বলতো, আশেপাশের অঞ্চলগুলোর তুলনায় এই অঞ্চলের উষ্ণতা বেশি থাকে। তো এই অঞ্চলটাকে তোমরা হিট আইল্যান্ড বলতে পারো। দেখো আশেপাশের গ্রামীণ এলাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে গরম 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। এই প্রভাব দিনের তুলনায় সন্ধ্যায় বা রাতের সময় কিন্তু বৃদ্ধি পায়। তোমরা যারা শহরে থাকো, যারা কলকাতায় একদম মেইন শহরে থাকো, তারা কিন্তু এটা এই হিট আইল্যান্ড সম্পর্কে কিন্তু বুঝতে পারবে। আর যারা তোমরা গ্রামে আছো, গ্রাম থেকে যখন তোমরা শহরে যাবে, দেখবে শহরের তাপমাত্রা অটোমেটিক ভাবে তোমাদের কাছে খুব গরম লাগবে, ঠিক আছে, উষ্ণ লাগবে। তো সেটি হলো হিট আইল্যান্ড। এরপরে রয়েছে দেখো তোমাদের 8-এ কোন দুটি উদ্ভিদ
তেজস্ক্রিয়তা শোষণ করতে পারে। দেখো ঘৃতকুমারী রয়েছে, তারপরে সূর্যমুখী রয়েছে, পান রয়েছে, ক্যাকটাস রয়েছে এগুলো। এরপরে রয়েছে এজেন্ডা 21। দেখো এই এজেন্ডা 21 হলো টেকসই বা এখানে বলতে পারো সুস্থায়ী। সুস্থায়ী কথাটি ভালো শোনাবে, তোমরা লিখবে এজেন্ডা 21 সুস্থায়ী উন্নয়নের জন্য জাতিসংঘের পরিকল্পনা, যা 1992 সালে রিও ডি জেনেরো বা ব্রাজিলে পরিবেশ ও উন্নয়ন বিষয়ক ঐক্য গঠন করে গঠনের ফলে কিন্তু হয়েছিল এই এজেন্ডা 21। এরপরে রয়েছে আওয়ার কমন ফিউচার। এই প্রতিবেদনটি ব্রুন্ডল্যান্ড কমিশন কত খ্রিস্টাব্দে প্রকাশ করে? 1987 সালে। ইকো, এরপরে রয়েছে ইকো মার্ক বিষয়টি প্রচলন কবে হয়? দেখো 1991 সালে হয়। এরপরে রয়েছে দেখো OWC, এটা এনভায়রনমেন্ট রিলেশন। দেখো কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন, ঠিক আছে, কেমিক্যাল যেই মানে রাসায়নিক যে কি বলবো অস্ত্র, সেই অস্ত্রের কিন্তু একটি সম্মেলন হয়েছিল, এটার নাম কেমিক্যাল ওয়েপন্স দেখো কনভেনশন। এরপরে রয়েছে NCEP, এটাও কিন্তু হয়ে গেছে এর আগে। এরপরে রয়েছে তোমাদের 12 তৃতীয় বিশ্ব পরিবেশ সম্মেলন 2002 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর কিন্তু হবে জোহানেসবার্গে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। এরপরে সংকটি মৌল বলা হয় NPK, নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস, মানে নাইট্রোজেন পটাশিয়াম রয়েছে, ঠিক আছে, এগুলো ফসফরাস এগুলো রয়েছে, দেখো একযোগে একে সংকটি মৌল বলা হয়। এরপরে রয়েছে দেখো প্রোটোপ্লাজম মৌল কাকে বলে? তারপরে রয়েছে পাঞ্জাব হরিয়ানার জমিতে লবণাক্ত বৃদ্ধির কারণ কি? অতিরিক্ত পরিমাণে জমিতে জলসেচ করার ফলে এটা হয়। খোল সার কাকে বলে তোমরা জানো? সর্ষে থেকে যে খোল পাওয়া যায়, সেই খোল থেকে যে সার তৈরি করা হয় তাকে খোল সার বলে, এটি কিন্তু একটি জৈব সার। শোষিত জল কাকে বলে? এগুলো টোটাল তোমরা কিন্তু পেয়ে যাবে আমার PDF এ। এরপরে রয়েছে দেখো আর লাস্ট কোশ্চেন রয়েছে অ্যাজোস্পিরিলিয়াম কোথায় অর্বুদ গঠন করে? দেখো অ্যাজোস্পিরিলিয়াম হলো এক ধরনের কিন্তু ব্যাকটেরিয়া, যা কিন্তু উদ্ভিদের বৃদ্ধিতে উৎসাহিত করে বা বৃদ্ধিকে সহায়তা করে এবং বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনের সমতা বজায় রাখে। এই অ্যাজোস্পিরিলিয়াম, এই অর্বুদ, ঠিক আছে, এটি কিন্তু একটি ব্যাকটেরিয়া, ঠিক আছে, এই যে বললাম অ্যাজোস্পিরিলিয়াম, এই অ্যাজোস্পিরিলিয়াম কিন্তু একটি ব্যাকটেরিয়া, ঠিক আছে। তো দেখো এটি কিন্তু বলা যায় উপকারী ব্যাকটেরিয়া। তো তোমরা যদি কেউ যদি এই সাজেশন অবশ্যই নিতে চাও প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পরিবেশবিদ্যায় এই ইভিএস এর সম্পূর্ণ 4টি অধ্যায় MCQ SCQ বড় প্রশ্ন, ট্রিপল স্টার, ডবল স্টার, সিঙ্গেল স্টার সঙ্গে এবিটি এর এই যে রয়েছে যেটি, সেটি কিন্তু তোমরা অবশ্যই 7890404016 এই নম্বরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করলে অবশ্যই তোমরা কিন্তু PDF পেয়ে যাবে। তবে তোমাদের কিন্তু কন্ডিশন আছে, তোমাদের 165 কিন্তু পেমেন্ট করতে হবে। অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিও। ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা কিন্তু তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর সেই সঙ্গে তোমরা কিন্তু দেখো টোটাল কিন্তু আমি বলে দিয়েছি তোমাদের MCQ SCQ, ঠিক আছে। আশা করি অন্য ভিডিওতে পাবে কিনা আমি জানি না, আমি কিন্তু কভার করে দিয়েছি SCQ গুলো খুব সুন্দর করে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর সেই সঙ্গে আরেকটা কথা বলে দিচ্ছি, তোমাদের WBS যে টেস্ট পেপার রয়েছে সেখান থেকেও কিন্তু আমি পরিবেশবিদ্যা করিয়ে দেবো। ধন্যবাদ তোমাদের সবাইকে।